30 দিন থাকলে জেলে, মন্ত্রিত্ব যাবে চলে। হ্যাঁ, এই বিলই পাশ করিয়েছেন অমিত শাহ, আর তা নিয়েই গোলমাল বেঁধেছে বিজেপির শরিকদের ভিতর। 1 মাসের কারাবাস এবং আরো কিছু শর্তে অভিযোগ প্রমাণের আগে মুখ্যমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রীদের বাধ্যতামূলক পদত্যাগ সংক্রান্ত 130তম সংবিধান সংশোধন বিল নিয়ে সন্দেহ প্রকাশ করলো এনডিএর 2 সহযোগী চন্দ্রবাবু নাইডুর টিডিপি এবং নীতিশ কুমারের জেডিইউ। এই 2 দলের লোকসভায় মোট সাংসদ সংখ্যা 28। গোলমাল বাড়ছে, সন্দেহ নেই। সম্প্রতি বিহারে এসআইআর করার সময় নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছিল টিডিপি। জেডিইউ অবশ্য এসআইআর নিয়ে কোনো প্রশ্ন তোলেনি, তবে তাদের একজন সাংসদ এর বিরুদ্ধে মুখ খুলেছিলেন। কিন্তু 130তম সংবিধান সংশোধন নিয়ে সংশয় প্রকাশ করলো এনডিএর সেই 2 সহযোগী দল। তাদের 28 জন সাংসদের সমর্থন এনডিএর প্রাণভোমরা। জানা গিয়েছে 2 দলের ক্ষোভের প্রথম কারণ, এনডিএর প্রধান শরিক হয়েও তারা জানতই না যে এমন একটি বিল সংসদে আনা হচ্ছে। 2 দলেরই বক্তব্য, বিলের উদ্দেশ্য ভালো, কিন্তু অনেক অস্পষ্টতা রয়েছে বিলে। লোকসভায় টিডিপির সংসদীয় নেতা তরুণ সাংসদ লাভশ্রী কৃষ্ণা দেব রায়ালু সংবাদ মাধ্যমকে বলেছেন, উদ্দেশ্য ভালো, কিন্তু এই বিল আইনে পরিণত হলে সেটার যাতে অপব্যবহার কেউ করতে না পারে তার নিশ্চয়তা দরকার। তার অবশ্য আশা যৌথ সংসদীয় কমিটি এই বিষয়টি দেখবে। অন্যদিকে এনডিএর আরেক শরিক জেডিইউ এর লোকসভার নেতা কেসি ত্যাগী বলেছেন, এই আইন যাতে পক্ষপাতহীনভাবে ব্যবহার করা হয় সেটা দেখা দরকার। এর থেকে স্পষ্ট, এনডিএর প্রধান 2 শরিকও বিজেপির এই বিলকে সরাসরি স্বাগত জানাচ্ছে না। পক্ষপাত, অপব্যবহারের মতো শব্দ ব্যবহার করে কার্যত তারাও বিরোধীদের মতোই সংশয় প্রকাশ করেছেন এই বিল নিয়ে। কলকাতা টিভি।